আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা থেকেই থাকে। আমরা ভাবতে থাকি যে এই সমস্যাটা আমাদের জীবনে না আসলেও হতো। আমার সঙ্গেই কেন এমন হয়? কই, ওর সাথে তো এরকম হয় না, তার সাথে তো এরকম হয় না, কেন বারবার আমাদের সাথেই এরকম হয়? ঠিক এমন সমস্যা কিন্তু আমার জীবনে অনেক আসে, অনেকবার। এখনও সমস্যার মধ্যেই আছি, তবুও জীবনে চলার জন্য কিন্তু লড়াই করে যেতে হয়। জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে দিয়ে সম্মুখীন হয়ে চলেছি এখনও পর্যন্ত ভালো দিনটা দেখার জন্য। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন আরও একটি স্টাডি ভিডিও নিয়ে। তো আজকেকার ভিডিওটা হচ্ছে এসএসসি গ্রুপ সি এবং ডি এর এক্সাম প্রিপারেশনের আজকের যে সাবজেক্টটা পড়ছি সেটা হচ্ছে জিকেরই একটা পার্ট, সেটা হচ্ছে জীববিদ্যা। তো আমি এইভাবে করে প্র্যাকটিস করছি। তো নেক্সট তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে সিলেবাসটা কমপ্লিট করার জন্য আমি রুটিনটা আমি আমার মতন করে সাজিয়েছি। তো তোমাদের আমি নেক্সট ভিডিওতে জানাবো। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি পড়তে বসে গেছি। তো দেখো, এখন আমি খাওয়া দাওয়াটা শুরু করেছি। আর আমি আজকে কিন্তু পড়ছি হচ্ছে জীববিদ্যা। তো জীববিদ্যা বলতে জীবনবিজ্ঞানের যে কিছু পার্ট যেগুলো সহজ আছে, তো সেগুলো আমি প্রথমে শুরু করে দিয়েছি। কারণ কি, সব কিছু না সহজ থেকে শুরু করলে বিষয়টা অনেক সহজ হয়। কঠিন থেকে যদি কিছু শুরু করতে চাই তাহলে মনে হবে অনেকটাই কঠিন। তো সেই জন্য আমি সহজ থেকেই কিন্তু পড়তে শুরু করে দিয়েছি। তো তোমরাও এক কাজ করবে, সহজ যেগুলো আছে সেগুলো আগে কভার করার চেষ্টা করবে। দেখবে যে সহজ করলে মনে হবে যেন অনেকটাই সিলেবাস আমরা কমপ্লিট করতে পারলাম। মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে তো ভালোই লাগে। তারপর মাঝে মধ্যে মনটা কেমন যেন একটা উদাসীন হয়ে যায়। তখন ভাবি কেমন একটা মনে হয়, ঠিক বলে বোঝানো যাচ্ছে না তোমাদেরকে, হয়তো তোমাদের সাথে এমন হয়। তো এই যে পড়ছি, আর কারেন্টটা ছিল না, হঠাৎ করে দেখছি কারেন্টটাও চলে এসেছে। তো যাই হোক, এইভাবে করে পড়তেই হবে, কিছু করার নেই। জীবনে কিছু করতে হলে তো কিছু পড়তে হবে। তো চেষ্টা করব, চেষ্টা করব পাশ করার। তো পড়ছি, এবার পড়েও যদি কিছু না হয় সেটা তো কিছু করার নেই। আমি চেষ্টা করছি আমার মতন করে। আর যেহেতু এই পরীক্ষাটা আমি প্রথমবার দিচ্ছি, তো আমার তো অভিজ্ঞতা এই সম্পর্কে কিচ্ছু নেই, তবুও আমি চেষ্টা করছি। আর আমি যে বইটা নিয়েছি সত্যি বলতে খুবই ভালো একটা বই, আর খুব ভালোভাবে গুছিয়ে দেওয়া আছে। আর এই কম সময়ের জন্য এই বইটা কিন্তু যথেষ্ট। চলো, প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে জীববিদ্যার কিছু কোশ্চেন শেয়ার করি। আজকে আমি যেটা পড়েছি সেটা হচ্ছে, কাকে কোষের মস্তিষ্ক বলে? উত্তরটা হচ্ছে নিউক্লিয়াস। তারপরে এখানে রয়েছে স্পঞ্জ কি? এটা হচ্ছে জীবদেহ। তারপরেও রয়েছে পদ্ম ফুলের পাতার কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায়? উত্তর হচ্ছে পাতার কেবলমাত্র উপরি অংশে। তারপরে হচ্ছে কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? এটা কিন্তু খুব একটা ভালো কোশ্চেন। তো এটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। তারপরে হচ্ছে কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা যায় না? সেটা হচ্ছে লোহা ও ভিটামিন সি। আমরা কিন্তু পড়েছিলাম আমাদের সময় যে দুধকে সুষম খাদ্য বলা হয়, কিন্তু এখানে দিয়েছে যে কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা যায় না। তো এখানে উত্তর লোহা ও ভিটামিন সি আছে। তো আজকের কোশ্চেন এইটুকুই। আমি তোমাদের সাথে নেক্সট আবার যে সাবজেক্টটা পড়বো সেই সাবজেক্টের কিছু প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়েছে, আমি এখন একটু মুড়ি খাচ্ছিলাম, তারপর পড়াশোনাটা করব। আর রাত্রিবেলায় তারপরে আমি অনেক রাত্রি 12টা অবধি হয়তো পড়েছি। তারপরে সব তো ভিডিও করা যায় না, তো সেজন্য আর করতে পারিনি, কারণ আমি রাত্রিবেলায় বেশিরভাগ ফোন দেখেই পড়ি, ফোনে পড়ে নিই। তো এইটুকুই তোমাদের সাথে স্টাডি ভিডিওটা শেয়ার করলাম আর কি। তো জীবনে যে কোনো সমস্যা আসুক বন্ধুরা, থেমে গেলে কিন্তু হবে না, জীবন কিন্তু যুদ্ধ জয় করতেই হবে।